শনি রবিবার ছুটি থাকার পর সোমবার সকালটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে। সকালে উঠে এতই কাজের প্রেশার থাকে যে মানে বসার সময় নেই। সকাল থেকে উঠে মেয়েকে টিউশন পাঠিয়ে দিলাম, তারপর রান্নাঘরে যেসব বাকি কাজকর্ম ছিল সেগুলো সেরে আমি একটু চা খেয়ে তারপর আর যা যা রান্না বান্না সব আছে সেদিকে চলে যাব। তাই বসে একটুখানি চাটা খেয়ে নিই, তারপর তো কাজকর্ম সারাদিন চলতেই থাকবে। তো মেয়ের আজকে স্কুলে যেহেতু রেজিস্ট্রেশনের জন্য গার্জেনকে ডেকেছে, তাই আমাকেই যেতে হবে। তাই তাড়াহুড়ো করে আজকে স্নান করে পুজো দিয়ে রান্না করে তারপর আমিই যাব। তো মেয়ের যেহেতু স্কুল নেই, তো টিউশন গেল, আবার একটা টিউশন আছে সেটাও এসে যাবে। তো আমি জলগুলো ধরে নিই। সকালবেলায় আমাদের এই যে এতগুলো জল ধরে রাখতে হয়, তো সব জলগুলো যদি না শেষ হয় তাহলে রান্নার কাজে ব্যবহার করি। তো এদিকে চাল ডাল সব আমি একটু ভিজিয়ে দিচ্ছি। তো চালটা এত বেশি আনা হয়ে গেছিলো, 25 কিলো চাল এনেছিল, তো চালটা একটু পোকা হয়ে যাচ্ছে। তাই একটু ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। তো অনেকটা করে না আনলেও সবসময় আনার সময় হয় না, তাই একটু বেশি করে চাল এনে দিলেও এই সমস্যা হয়। আর এদিকে ডালটাও একটু ভিজিয়ে রাখছি। তো যখন সময় পাবো দেখি আগে রান্নাটা করি না আগে পুজো দিই। যেহেতু মানে ওই যে কাজ করে সে ও আসবে, ঘরটা মুছে দেবে, তারপর আমি হচ্ছে পুজো দিতে যাব। ওর জন্যই অপেক্ষা করছি। তো দেখি এই কাজগুলো কিছুটা আমি এখন সেরে নিই, তারপর হচ্ছে আমি চলে যাব স্নানে। তো ডালটা ভিজিয়ে দিই, আর এদিকে মাছটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো ওটাকেও একটু জলে ভিজিয়ে রাখি। তো এরপর তো শীতকাল আসছে, একটু শক্ত হয়ে থাকবে, বরফ জমে যাবে। তো শীতকালে আমি একটু হালকা করে গরম জল দিয়ে দিই। তবে এখন সেটা প্রয়োজন হচ্ছে না, কিছুদিন পর হবে। তাড়াহুড়ো করে মাছটা গলতে চায় না, তাই একটু হালকা করে গরম জল দিয়ে দিলে মাছটা তাড়াতাড়ি ছেড়ে যায়। তো এদিকে বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু ঘর ঝাড় দেবে মুছবে, তাই বিছানাগুলো আগে পরিষ্কার করে নিলে কাজটা অনেকটা সুন্দর লাগে, এগিয়ে যায়। রোজ হয়তো সময় এটা হয় না, কারণ মেয়েকে স্কুলে দিতে গেলে আমার অনেকটা টাইম ওর পিছনেই দিতে হয়, তখন আর এই কাজগুলো হতে চায় না। তো এদিকে আমি আরেকটু দুধ চা বসাচ্ছি, একটু চা খেয়ে তারপর আমি স্নান করতে যাব। তো জলগুলো সব ধরা হয়ে গেছে, বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে, মেশিনও চালিয়ে দিয়েছি। তো কাপড় জামাগুলো কাচা হচ্ছে। তো বড় মেয়ে ছাদে দিয়ে আসবে, তো ওর এখন কলেজ ছুটি, ও এখন বাড়িতেই আছে বলে আমার অনেকটা কাজের রেহাই। তো ও কাপড় জামাগুলো ছাদে দিয়ে এলে আমাকে আর ছাদে যেতে হয় না, ওই দিয়ে আসা নিয়ে আসা করে। তো এদিকে টিফিনের জন্য আমি একটু পাস্তাও বানাবো। যেহেতু ছোটো মেয়ে টিউশন থেকে এসে আর একটা টিউশন যাবে, তো এসে খেয়ে স্নান করে খেয়ে তারপর হচ্ছে যাবে হচ্ছে টিউশন। তো আমি পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়ে যাচ্ছি, আর এদিকে বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো। তো এটা ঢেলে দিচ্ছি, চা দিয়ে বিস্কুটটাই আমি খাই, অন্য বিস্কুট খেতে ভালো লাগে না। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে যাচ্ছি, ভাতটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আমার বর ঘরে থাকলে অনেকটা এই কাজগুলো করে দেয়, ও ভাতটা বসিয়ে দেয়, জল ধরে দেয়। যেহেতু অফিসে বেরিয়ে গেছে তাই পুরো কাজের দায়িত্বটাই আমার। তো সকালবেলায় ওই জন্য সোমবারটা আমার এত তাড়াহুড়ো লেগে যায় যে মানে আমি কাজ সামলাতে পারি না। তো স্নান করা হয়ে গেছে, একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এই সানস্ক্রিনটা খুব ভালো, এটা মেডিকেটেড। এটা ব্যবহার করে আমার এই যে কালো একটু মুখে যে দাগ ছোপগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তাই এটাই দুবার ব্যবহার করি। তো এটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু স্নান করার পর আমি হচ্ছে রান্না করতে যাব। তো আজ তো সোমবার, তো 108 মালা হচ্ছে আমি জপ করি। প্রত্যেক সোমবার এটা করলে মনে একটা শান্তি আসে, তাই প্রত্যেক সোমবারই করার চেষ্টা করি। কিন্তু সংসারে চাপে পড়ে সব সময় সব কাজ হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি যতটুকু মানে সময় বের করতে পারি। তো সকালবেলায় স্নান করিয়ে ফুল মালা বেলপাতা সব দিয়ে ভোলে বাবাকে পুজো হয়ে গেছে, তো মনটা অনেক শান্তি লাগে সকাল সকাল যদি স্নান করে পুজো করে দেওয়া হয়। তো এদিকে আবার আমি রান্নাঘরে চলে এসেছি। তারপর পাস্তাটাও রান্না হয়ে গেছে, ওকে তাড়াহুড়ো করে দিয়ে দিই, নাহলে ওর আবার আসতে দেরি হয়ে যাবে। যেহেতু আমি আবার থাকবো না, স্কুলে যাব, তাই ও একা একা যাওয়া আসা করবে। তো বলেছে যে দিদি তুই আমাকে একটু আনতে যাবি। তো দিদি মনে হয় যাবে আনতে, বোনের কথা তো রাখতে হবে। বলে দিদি আমাকে বেশি ভালোবাসে, তুমি আমাকে আনতে যাও না। তো সন্ধ্যা হয়ে গেলে আমি আনতে যাই, কিন্তু দিনের বেলায় খুব একটা যাওয়া হয় না, এত ঘরের কাজের ঝামেলা থাকে। তো এদিকে মাছটাও একটু আলু দিয়ে ঝাল করব।
আর বেগুন হচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে ভাজবো হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর ডাল আর মাছের ঝাল। এই হচ্ছে আজকের রান্না। তো আমরা 3 জনে খাবো আজকে, আর বেশি কিছু রান্না করার সময় নেই, আর খাবারও কেউ নেই। বেশি কিছু তরকারিপাতি করলে ওরা তো খেতেই চায় না। তাই আজকেই টুকটাক রান্না করে কোনো রকমে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাব। তো আমাকে যেতে বলেছে 12টা থেকে একটা টাইম দিয়েছে, ওই টাইমের মধ্যে আমাকে স্কুলে পৌঁছাতে হবে। তাই সকালটা আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে কাটলো। তো আমি একটু ভাত খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কখন এসে পৌঁছাবো জানি না, রাস্তায় তো জ্যাম। মানে ঘর থেকে বেরিয়ে যে কখন ঘরে ফিরবো এটা কেউ বলতে পারে না। তাই একটু গরম ভাত ঘি দিয়ে, মাছ ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। তো ঘিটা আমার মা দিয়েছে, হাতে বানানো ঘি, খেতে খুবই স্বাদ। তাই গরম ভাত দিয়ে আগে মানে আগে তো স্কুল কলেজে যেতাম তখন খুব খেতাম, তাই আজকে ইচ্ছা হলো যে একটু গরম ভাতে ঘি দিয়ে খাই। তো 1টার মধ্যে আমার কাজ হয়ে গেছে, স্কুল থেকে এলাম। তো এখন তো রোদটা বেশ ভালো লাগছে, কিন্তু এই টাইমে যেহেতু যাওয়ার অভ্যাস নেই, খুব গরম লাগছিল এসে, তাই একটু ফ্যানের হাওয়াতে বসে একটু রেস্ট নিলাম। তারপর আবার খাওয়া দাওয়া করব, মেয়েরা আসবে। তা ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করো।